বন্ধুরা, আপনারা হয়তো অনেক সময় ব্রিডিং কোর্স পাখিকে কমপ্লিট করেছেন, সেটা বদ্রির ক্ষেত্রে হতে পারে, লাভবার্ড বা ককটেল সব ক্ষেত্রেই হতে পারে। ব্রিডিং কোর্স কমপ্লিট করেছেন কিন্তু ঠিকঠাক পাখিদের থেকে ব্রিড পাচ্ছেন না। তাহলে এরকম যদি আপনার ক্ষেত্রে ঘটনা ঘটে থাকে, আমি মনে করবো এই ভিডিওটা আপনার জন্য। ভিডিওটা খুব মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার কথাগুলো শুনুন, তাহলে আপনি অনেকটাই সাকসেসফুল হবেন বলে এটা আমার মনে হয়েছে। যার জন্য এই ভিডিওটা নিয়ে আসা। তো অনেক বন্ধু বলছে যে আমি তো সমস্ত গাইডলাইন অ্যাকচুয়ালি মানে যে ব্রিডিং কোর্স, ভালো ব্রিড পাওয়ার জন্য যে ব্রিডিং কোর্স দরকার, যেভাবে আপনার ধরুন ওয়ার্মের জন্য যে ওষুধগুলো কোর্সগুলো করানো হয় সেগুলো করেছেন, ভিটামিন, ক্যালসিয়াম বা আদার দেন আরো যে সমস্ত মেডিসিন পাখিতে প্রোভাইড করা দরকার, যেহেতু এটা খাঁচার পাখি, এদিকে তো মেডিসিন দিতেই হয়, তা সেগুলো সব ঠিকঠাক কমপ্লিট করেছেন কিন্তু তবুও ঠিকঠাক রেজাল্ট পাচ্ছেন না। তাহলে আমি বলবো যে এই ভিডিওটা আপনার জন্য। নমস্কার বন্ধুরা, আমি অম্বিকা, আপনারা দেখছেন বার্ডস লাভার অম্বিকা ইউটিউব চ্যানেল। শুরু করা যাক। আর পাখির ঘরে বা পাখির ছোট অ্যাভিয়ারি বলুন, আপনার যেরকম যার যেরকম সেটআপ আছে, সে খাঁচাতে অল্প কিছু পাখি হতে পারে, ছোট কলোনি, বড় কলোনি বা যে কোনো ধরনের হতে পারে। আপনি যে জায়গাতেই ব্রিড করান, এখানে দুটো বিষয় আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে আমি দেখাবো পাখির ঘরের লাইট। এই যে আমারও দেওয়া আছে পাখির ঘরের এই লাইট। এই লাইট কিন্তু আপনার পাখির ব্রিডিং এর ক্ষেত্রে অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে। হয়তো বলবেন যে লাইট কিভাবে, পাখির ব্রিডিং এর সঙ্গে লাইটের কি সম্পর্ক? না বন্ধু, পাখির ব্রিডিং এর সঙ্গে লাইটের সম্পর্ক আছে, এবং ব্রিডিং এর 100% বলা যেতে পারে যে এর সঙ্গে সম্পর্ক যুক্ত। 100% এই কারণেই বলছি যে যাদের ক্ষেত্রে এক পেয়ার দু পেয়ার আছে তারা পুরোটাই ফলস খেয়ে যেতে পারেন, আবার নাও হতে পারে। তবে এক্ষেত্রে দুটো জিনিস আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য। সেটা কি না, যদি কেউ পাখির জায়গায় লাইটের ব্যবহার থাকে তাদের ক্ষেত্রে আলাদা। যদি কেউ পাখির সেটআপের মধ্যে লাইটের ব্যবহার না থাকে, তার মানে সূর্য ওঠার সাথে সাথে, আমি যেটা বলতে চাইছি, সূর্য ওঠার সাথে সাথে পাখিদের ঘুম ভাঙে এবং তারা খাওয়া দাওয়া যা কিছু আচার আচরণ সারাদিন চলে। আবার সূর্য ডোবার সাথে সাথে তারা প্রকৃতির যারা নর্মাল পাখি তাদের মতোই তাদের আচার আচরণ থাকে, তারা ঘুমিয়ে যায় বা রেস্টে চলে যায়। এইরকম যদি কারো থেকে থাকে, সেটা অ্যাভিয়ারি হোক, কেজ ব্রিডিং হোক বা যাই হোক, বা কলোনি যাই বলে না কেন, তাদের ক্ষেত্রে এই ভিডিওটা প্রযোজ্য নয়। কিন্তু যদি কেউ আপনার সেটআপের মধ্যে লাইটের ব্যবহার রাখেন, সেটা ডাইরেক্ট হতে পারে, ইনডাইরেক্ট হতে পারে। ডাইরেক্টটা কেমন? ডাইরেক্ট হচ্ছে যে আমি যেমন করেছি, আমার এই যে ছোট্ট সেটআপ আছে, এখানে তো আমি ডাইরেক্ট লাইট, এখানে কিন্তু আমি লাইট বলতে যেটা বোঝাতে চাইছি, দেখুন আমার এখানে 3খানা লাইট আছে, একটা লাইট নয় কিন্তু। এই 3টে লাইটের আলাদা আলাদা ভূমিকা আছে, এর জন্যই এই ভিডিওটা নিয়ে আসা আপনার। এই লাইটের ভূমিকাটা কেন আমি বললাম, এই যে আমি তাহলে একটা লাইট রাখতে পারতাম, 3টে লাইট রেখেছি। এই 3টে লাইট রাখার মূল উদ্দেশ্য একটা আছে, এবং সেই উদ্দেশ্যটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এই ভিডিওটা আমার আসা, যে লাইট ব্রিডিং এর ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি যেটা বলতে গেলাম যে ডাইরেক্ট লাইট মানে আমি যেভাবে ব্যবহার করছি, আর একটা হচ্ছে ইনডাইরেক্ট লাইট। তাহলে আমি প্রথমে ইনডাইরেক্ট লাইটের জায়গাটা আগে আসি। ইনডাইরেক্ট লাইট বলতে কিরকম, যেমন ধরুন হয়তো অনেকে থাকে, হয়তো ছোট কেজ ব্রিডিং করছেন, তা আপনার বারান্দা বা দাওয়ার এক পাশে আপনি খাঁচা রেখে দিয়েছেন, আপনি ডাইরেক্ট ওদের ব্রিডিং এর জন্য লাইটটা ব্যবহার করেননি, কিন্তু আপনি আপনার বাড়ির পারপাসের জন্য লাইটগুলো, বারান্দা বা লাইট আমাদের যেমন থাকে ন্যাচারালি বাড়িতে আমরা ব্যবহার করি, হ্যাঁ, তো সেই লাইট এসে পাখি লাইট পায়, এবং তার পাখির যা অ্যাক্টিভিটিস সেটা ওই যেহেতু লাইটটা জ্বলছে এবং সেই লাইটটা তারা পাচ্ছে, তাহলে ওদের মধ্যে একটা অ্যাক্টিভিটিস থাকে যতক্ষণ সেই লাইটটা ওরা পায়। এটা একটা গেল। আর ডাইরেক্ট লাইট বলতে আমি যেটা আমার ক্ষেত্রে যেটা ব্যবহার করা আছে, বা এই ধরনের যারা ব্যবহার করেন পাখির ঘরেতে ডাইরেক্ট লাইট আপনারা, সেই ক্ষেত্রে এই জন্যই ভিডিওটা আসা যে অবশ্যই 3টে লাইটের ব্যবহার রাখতেই হবে আপনাকে, তা না হলে কিন্তু ব্রিডিং আপনি 100% নাও পেতে পারেন। মানে অনেকটাই ডিপেন্ড করে লাইটের উপর। এরপরে কেন, কিভাবে, কি, সেটাই আমি আসছি মূল ব্যাখ্যায়। তা আমি এখানে আমার যে 3টে লাইটের ব্যবহার আছে, এখানে একটা বোধহয় এগুলো যদি এলইডি লাইট, তা সব থেকে একটা আছে 0 ওয়াটের, ওটা মানে সব থেকে কম ওয়াটের, আর একটা আছে এইটা সব থেকে কম ওয়াটের, আর একটা 9 ওয়াটের, আর একটা আছে 15 ওয়াটের। এই 3টে লাইটের এখানে ব্যবহার আছে। এই 3টে লাইট কেন, সেটাই মূল উদ্দেশ্য। যে দেখুন, সন্ধ্যার পরেও আপনি যখন পাখির ঘরে লাইটটা জ্বেলে দিচ্ছেন, তখন কিন্তু পাখিরা তার মতন করেই আচার আচরণ, তারা যেগুলো ব্রিডিং এ আছে হাঁড়ির মধ্যে, হ্যাঁ, তারা বেরিয়ে আসে। এখানে একটা বাচ্চা বেরিয়ে পড়ে গেছে, বাচ্চাগুলো পড়ছে না।
তো আমি যেটা বলছিলাম যে আমার এখানে তিনটে লাইট, একটা 15 ওয়াট, একটা 9 ওয়াট, আর একটা হচ্ছে ওই সব থেকে কম যেটা পাওয়া যায় 0 ওয়াট টাইপের যেটা বলে আর কি। তো সেই ধরনের তিনটে লাইটের আমার এখানে ব্যবহার আছে। তো আমি যখন সন্ধ্যাবেলায় লাইটগুলো জ্বালি তখন তিনটে লাইটই জ্বালা থাকে, কিন্তু যখন অফ করি এইখানটাই খুব মেন ভাইটাল। আমরা অনেক সময় অফ করে দিই, জাম করে লাইটগুলো সব অফ করে দিই, ব্যাস এই জায়গাটাতেই বিল্ডিং এর ওই যে বললাম 100% সাকসেস হওয়ার ব্যাপারটা এই জায়গাটাতেই লুকিয়ে আছে। না বন্ধু, একবারে লাইটগুলো অফ করা যাবে না। আপনার তিনটে লাইটের জন্য তিনটে আলাদা আলাদা সুইচের ব্যবহার রাখতে হবে, তিনটে লাইটই রাখতে হবে। হয়তো কোনো হাঁড়িতে দেখবেন যে 4টে কি 5টা 6টা ডিম দিয়েছিল, পরে হয়তো দেখবেন যে ওই ডিমগুলো একটাও ছানা বাচ্চা মানেনি। এর একটা মূল কারণ হয়ে থাকতে পারে লাইট। কারণ দেখুন, আপনি যখন ঝটাম করে সমস্ত লাইটগুলো অফ করে দিলেন, হয়তো কোনো ফিমেল পাখি সে ডিমেতে তায়ে বসেছিল, সে বেরিয়ে এসেছিল, তার যে কোনো কর্মের জন্যই সে বেরিয়ে এসেছিল। পাখিরা তো অনেক সময় বেরিয়ে আসে, হয় জল খেতে, নয় খাবার খেতে, না হলে সে কোনো পটি করতে, তার যে সমস্ত কার্যকলাপ থাকে অনেক সময়তেই তারা বেরিয়ে আসে। হয়তো মেল পাখি যায়, ফিমেল পাখি একবার বেরিয়ে আসে তাকে রেস্টের জন্য। তো সেই সময়, আর বদ্রির ক্ষেত্রে বিশেষ করে, বদ্রি কিন্তু ফিমেল পাখি তা দেয় না, ভুল বললাম, মেল পাখি তা দেয় না, ফিমেল পাখি তা দেয়। ফিমেল পাখি হয়তো ফট করে বেরিয়ে এলো, আর আপনি সমস্ত লাইটটা সেই সময়তেই অফ করে, ও হয়তো বেরিয়ে এসেছে, আপনি সেই সময়তেই লাইটগুলো সব অফ করে দিয়েছেন, তাহলে সেই পাখিটা কিন্তু আর চট করে হাড়ির ভেতরে গিয়ে ঢুকতে পারবে না, কারণ অন্ধকারে পাখি দেখতে পায় না। তো সেই পাখিটা যখন অন্ধকারে ও ঢুকতে পেলো না, আর এমনিতেই পাখিদের ব্রিডিং এর ক্ষেত্রে আমি যতটুকু জানি সেটাই বলছি, একটা হ্যাচিং যখন সে পাখিটা তায়ে থাকে, তারপরে সে যখন তা ছেড়ে বেরিয়ে আসে, সে খাবার খেতেই হোক বা যে কোনো কর্মের জন্যই হোক, 20 মিনিট, ম্যাক্সিমাম 20 মিনিটের মধ্যে তাকে বাসায় ফিরতেই হবে। এমনি ন্যাচারালি ওরা 20 মিনিট লেট করে না, ওরা বেরিয়ে আসে, ওদের যেটুকু খাবার জল খাওয়া বা যেটুকু যা কাজ সারার সঙ্গে সঙ্গেই দেখবেন ওরা নিজের ইয়েতে ফিরে যায়, ডিমের চায়েতে। কারণ ওই ডিম যদি একবার ঠান্ডা হয়ে যায়, তাহলে কিন্তু আপনার সেই ডিমে আর বাচ্চা হবে না। তাহলে ওদের জন্য ওই 20 মিনিট টাইমটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 20 মিনিটের মধ্যে যদি তাকে বাসায় ফিরতেই হবে। তা আপনি যদি লাইটগুলো অফ করে দেন, তাহলে সে কিন্তু আর বাসায় ফিরতে পারলো না। তো সেই ক্ষেত্রে যেহেতু সেই হয়তো দেখা যাবে সারা রাতই সে আর হাঁড়িতে ঢুকতে পারেনি, তখন সে বাইরে রয়ে গেছে, ডিমগুলো ঠান্ডা হয়ে গেছে, পরে হয়তো আবার আপনি যখন সকালবেলা এলেন দেখলেন যে সে হাঁড়িতেই রয়েছে, কিন্তু তখন তৎক্ষণকে তার ডিম যা হবার হয়ে গেছে। তো সেই জন্যই বলছি বন্ধু, ভিডিওটা বেশি আমি লেন্থি করবো না, ছোট করি, শুধুমাত্র এই বিষয়টুকু বলার জন্য যে অবশ্যই এখানে যেটা মূল বিষয় বলা, যে অবশ্যই আপনি আপনার পাখির জায়গায় 3টে লাইট 3 রকমের ব্যবহার করবেন। একটি হাইলাইট, একটি মিডিয়াম লাইট, একটি একদম লো লাইট। এবং লাইটগুলো যখন অফ করবেন, যেমন ভাবে আমাদের আস্তে আস্তে করে সন্ধ্যা নেমে আসে, প্রথমে আপনি হেভি লাইটটা অফ করে দেবেন, মিডিল লাইট আর আপনার লো লাইটটা জ্বলবে। তার কিছুক্ষণ পর, বেশিক্ষণ দরকার নেই, আপনি ওই 2-4 মিনিট এই গ্যাপেও করতে পারেন। তার কিছুক্ষণ পর মিডিয়াম লাইটটা অফ করবেন, তারপরেও মিনিট 4-5 সময় দেবেন, তারপরে লো লাইটটা অফ করবেন। তাহলে কি হবে, পাখিরা এইভাবে করতে থাকলে পাখিরা বুঝে নেবে যে আমার এখানটা এবারে অন্ধকার হয়ে আসছে। পাখি যদি বাইরে বেরিয়েও আসে, সে তখন বাসায় ঢোকার জন্য বাসায় ফিরতে চাইবে। তাহলে বন্ধুরা, আমি বোঝাতে পারলাম নিশ্চয়ই যে 3টে লাইট কোন কারণের জন্য ব্যবহার করবেন। অবশ্যই এইভাবে ব্যবহার করবেন। আর না হলে আপনাদের যারা দাওয়ার সাথে সম্পর্কযুক্ত, মানে আপনি হয়তো ডাইরেক্টলি পাখির খাতায় লাইটের ব্যবহার আপনি করেন না, কিন্তু অল্প কিছু পাখি খাঁচায় রেখে দাওয়া বা বারান্দা যেখানে আপনারা ভিড় করাচ্ছেন না কেন, আপনারা যখন সেই লাইট অফ করবেন, একটুখানি খাঁচার দিকে দেখে নেবেন যে যদি যে মুহূর্তে, দেখুন এই কথাটা তখনই প্রযোজ্য হবে যখন আপনার পাখি অবশ্যই ব্রিডিং মুডে, হয়তো লোডিং আছে, পাখিটা 2-1 দিনের মধ্যেই ডিম দেবে, সেটা তো পরে দেখবেন সকালবেলায় হাঁড়ির বাইরে খাঁচায় ডিম পেড়ে বসে আছে। এর একটাই কারণ, ওই পাখিটা রাত্রিতে ঢুকতে পারেনি হাঁড়িতে, আপনি লাইটগুলো অফ করে দিয়েছিলেন, ও হাঁড়িতে ঢুকতে পারেনি, ওই লাঠিটি বা খাঁচাতে যেখানে যেমন অবস্থায় ছিল সেখানে ও ডিম পাচ্ছে বাধ্য হয়েছে। বা হয়তো ডিমে তা দিয়েছিল পাখি, আপনি হঠাৎ করে লাইট অফ করে দিয়েছেন, সে আর হাঁড়িতে ফিরতে পারেনি, ওইভাবেই রয়ে গেছে। তাহলে এই জন্যই বলছি বন্ধু, যে অবশ্যই লাইট 100% ব্রিডিং এরও একটা পার্ট। মেডিসিন গুলো যেমন একটা পার্ট, তেমনি তাদের পরিচর্যা। আমাকে অনেক বন্ধু বলছে যে দাদা মেডিসিন নিয়ে, পাখিদের ব্রিডিং এর ব্যাপারে মেডিসিন নিয়ে কিছু আপনি ভিডিও আনুন। আমরা অবশ্যই, আমার যারা দর্শক বন্ধু রয়েছেন, আপনারা যা চাইবেন বা যেভাবে চাইছেন আমি সবই করব, কিন্তু তবুও আমার কিছু নিজস্ব বিচারবোধ, এতদিন ধরে যেহেতু আমি পাখি করছি, তা আমার মনে হয় যে মেডিসিন পার্টের আগেও এই পার্টগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমি প্রথমেই বললাম যে আপনি সমস্ত কিছু করলেন, মেডিসিন পার্ট সমস্ত কমপ্লিট, আমি আমার ভিডিও দেখি হয়তো আমি পরবর্তী ক্ষেত্রে হয়তো বলবেন যে আপনি তো যেভাবে বলেছিলেন, বা আমার ভিডিও বাদ দিন, হয়তো আমার কাছে যারা এসেছেন সরাসরি আসেন, অনেক সাবস্ক্রাইবার বন্ধু আছেন, বা লোকালি যারা আছেন, তারা আমার থেকে অনেক সময়
মতামত নিয়ে যান। যারা ডাইরেক্টলি অনেক সময়, এবার দেখুন সব কথা তো সব জায়গায় সব সময় মনেও পড়ে না, বলাও যায় না। তা যাই হোক, এই পার্টটা আমি আমার অনেকেই বলি যে তোমরা ভাই এই বিষয়গুলো একটু মেনে চলবে, তা নাহলে তুমি দেখবে ব্রিডিং কোর্স কমপ্লিট করলে তারপরে দেখলে যে ডিমগুলো ফার্টাইল হলো না। তা ডিমগুলো ফার্টাইল না হওয়ার একটা কারণ হয়ে যেতে পারে যে আপনার লাইট। ব্রিডিং এর ক্ষেত্রে লাইট খুবই গুরুত্বপূর্ণ। আমি বদ্রির ক্ষেত্রেই বলছি, বদ্রির একটা ডিম থেকে বাচ্চা উঠতে 18-20 দিন সময় লাগে। সে 18-20 দিনের মধ্যে যদি একদিনও ওই ধরনের কোনো ঘটনা ঘটে যায় যে পাখিটা, ফিমেল পাখিটা বাইরে রাত কাটিয়ে দিল, তাহলেই ব্যাস শেষ। আমি তো বললাম যে 20 মিনিট ম্যাক্সিমাম, 20 মিনিটের মধ্যে যে কোনো ফিমেল পাখিকে তার তায়ে বসতেই হবে। যদি সে তায়ে না বসে, সেই ডিমগুলো নষ্ট হয়ে যাবে। তাহলে বন্ধুরা, ভিডিওটা আমি বেশি লেন্দি করবো না, আমার এইটুকুই বলার ছিল। নিশ্চয়ই আমি বোঝাতে পারলাম আপনাদের। যদি আমার ভিডিওটা দেখে আপনাদের মনে হয় যে না কিছু জানতে বা শিখতে পারলাম, বা আপনার বার্ড ব্রিডিং এর ক্ষেত্রে এই কথাগুলো কাজে আসতে পারে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন। আর যে যারা নতুন বন্ধু ভিডিওটা আমার দেখছেন, অবশ্যই আমি তাদের কাছে হাত জোর করে অনুরোধ করবো যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তাহলে কি হবে, আমি এই ধরনের যখন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আমার চ্যানেলে আপলোড করবো, তার নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ধন্যবাদ।